35-এর নিচে যারা আছো তারা আছো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তারা ঠিকঠাক থাকলেই হবে। কারণ আমরা অনেক চেষ্টা করছি, 17 বছর পারি নাই, এরাই কিন্তু পালিয়ে যেতে বাধ্য করেছে। কথা ঠিক কিনা বলেন? কারা করছে এটা? তরুণেরা, যুবকেরা, ঠিক না? এই জন্য এরা ঠিক থাকলে দেশ ঠিক, সমাজ ঠিক, রাষ্ট্র ঠিক। এই জন্য এদের সবার আগে দরকার। আল্লাহ যেন আমার তরুণদেরকে, যুবকদেরকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে তরুণেরা, যুবকেরা যারা আছে, একটু আল্লাহর নামের তাকবীর জোরে সরে দেওয়া যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারে তাকবীর। ঝিনাইদহবাসী, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। আমি যত সময় কথা বলবো আমার কথার পিছনে গুরুত্বপূর্ণ একটা মেসেজ থাকবে, এবং আমি যেখানেই কথা বলি একটা বিষয়ের উপর কথা বলি। ভালো করে খেয়াল করেন। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুরআন আল কারীমের 33 নম্বর সূরা। কত নাম্বার সূরা? সবাই কথা বলেন, কত নাম্বার সূরা? 33 নাম্বার সূরা, 36 নাম্বার আয়াত। সূরার নাম সূরাতুল আহজাব। ভালো করে খেয়াল করেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদের জন্য একটা বিধান দিয়েছেন, একটা আইন আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। এই আইনের বাহিরে যদি কোনো মুসলমান যায়, সে নারী হোক আর পুরুষ হোক, সে ঈমানদার হতে পারবে না। এই জন্য যেই কথার বাহিরে গেলে ঈমান থাকে না, ওই কথাটা আমাদের জানার দরকার আছে না নেই? আমার বন্ধুগণ খেয়াল করেন, কোরআন আল কারীমের 33 নম্বর সূরা, 36 নম্বর আয়াত, সূরাতুল আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ের ফয়সালা করে দেন, কোন নারী আর পুরুষ ওই কথার বাহিরে যাওয়া যাবে না। যাবে যখন ঈমান হারা হবে তখন। তাহলে আপনারা বিষয়টাকে মনে রাখার জন্য আমার সাথে একটু কথা বলবেন। আজ আমার আলোচনার বিষয় হলো, আল্লাহ বলেন যা, আমরা মানব তা। আল্লাহ বলেন যা, কথা বলেন, আমরা মানব। রাসূল বলেন যা, আমরা মানব। এর বাহিরে যারা যাবে ঈমানদার হারা তারা হবে, ঠিক কিনা বলে? বন্ধুগণ খেয়াল করেন, যারা উলামায়ে কেরাম আছেন, কোরআন হাদিস গবেষণা যারা করেন, তারা ভালো করেই জানেন কোরআন আল কারীমের এক আয়াত অথবা একাধিক আয়াত অথবা সূরা নাজিল হওয়ার কারণ থাকে। ইংরেজিতে যেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড, আরবিতে বলা হয় সাবাবে নুজুল, বাংলায় বলা হয় প্রেক্ষাপট, কারণ, ঘটনা। যেই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটা নাজিল হয় আজ থেকে প্রায় 1450 বছর আগে। এই আসমানের নিচে, এই জমিনের উপরে সবচাইতে সেরা মানুষ, সবচাইতে দামি মানুষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ভালো করে খেয়াল করেন, বিশ্ব নবীর একজন সাহাবীকে কেন্দ্র করে এই আয়াতখানা নাজিল হয়। ঘটনাটা হলো, আমি সংক্ষেপ করছি, আপনারা মনোযোগ দিয়ে কথাটা শোনেন। বিশ্ব নবীর একজন পালক পুত্র ছিল। আপনারা কি একজনও বলতে পারবেন তার নাম কি? কি নাম? কি নাম? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে বোঝা যায় ঝিনাইদহের লোকও কোরআন শরীফ তাফসীর পড়াশোনা করে, বিশ্ব নবীর জীবনী পড়ে। কন্যা সুবহানাল্লাহ। এটা জানা দরকার আছে না নাই? আহারে, কত নেতার ইতিহাস আমাদেরকে গিলাইছে, তাই না? এমনও বলছে, কয় যে
ওই জায়গারে মক্কা মদিনার মতোই মনে হয়। বলছে কিনা বলেন? ওই যে গঞ্জ টঞ্জ আছে না দুই চারটা, কোথায় লিয়ার কোথায় জুতার কালি, ঠিক না? সব একাকার করে ফেলছে। মানে দলান্ধ হওয়ার কারণে তার ইমান থাকলো কিনা এটাও খেয়াল করে নাই। এরকম জালেম ছিল না? আমাদের জাতির পিতাকে জোরে বলেন। আদম না রে বাবা, ইব্রাহিম। কি নাম বলেন? ইব্রাহিম। এটা কি আমার কথা? কি বলেন, আমার কথা না কোরআনের কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। এই তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম। আর স্কুল কলেজের ছোট ছোট বাচ্চাদের জিজ্ঞেস করেন, ফাঁক দিয়ে আর একটা নাম বলে ফেলে, এমন ভাবে শিখাইছিল, ঠিক না? অবস্থা কি হয়েছে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেলে, রাসূলুল্লাহর হাদিসের বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে গেলে কি হয়? শেষে গিয়া পোলা পানে ওটারে ভাঙ্গে আর কয় কল্লা ধইরা মারো টান, মুজিব করো খান খান। হয়েছে কিনা বলেন? আবার দুই চারটা ধইরা জিপার টিপার কইলা করছে কিনা বলেন? হ্যাঁ, ঝিনাইদহবাসী, এটা আমাদের জন্য চরম শিক্ষা, যাতে করে আমরা নতুন করে আর স্বৈরাচার না হই, ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য শিক্ষা। আল্লাহ বলছেন এই তোদের জাতির পিতা ইব্রাহিম। আরো শিখাইছে আর একটা, এজ এ রেজাল্ট কি আবার দুই চারজন আছে ওই যে পানিতে ডুবাইছে আর কয় দাদার একটু গোসল করাই। হয়েছে কিনা বলেন? এখনো শর্টস ভিডিও গুলো আপনি ঢুইকা দেখেন মোবাইলে, এগুলা আছে। এই জন্য ইসলামের বাহিরে, কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে, ওলামায়ে কেরামের বাহিরে যারাই যাবে তাদের বেইজ্জতি কপালে আছে না নাই বলেন? আমার বন্ধুগণ, বিশ্বনবীর পালক পুত্র যায়েদ, এই যায়েদ রাদিয়াল্লাহু আনহু ভালো করে খেয়াল করে। এই উঠে কেন? এই যুবক মানুষ উঠলে হবে? বুড়া দোরা হইলে না বুঝলাম যে হের হাজতের ইয়া হয়েছে। হ্যাঁ, আমার মাহফিলে আসা যাবে, বসা যাবে, কিন্তু উঠা যাবে না। উঠতে পারবে তিন শ্রেণী। এক নাম্বার হলো যদি খুব জোরে এক নাম্বার ধরে, এর বড়টা যদি ধরে তাহলে দুই নাম্বার। আর একটা আছে টানের রোগী। টানের রোগী চিনেন? মানে কিছুক্ষণ পর পর ইট খোলা না জ্বালাইলো কাউরে চিনে না। কি এমন লোক আছে না নাই? যদি কিছু সময়, নির্দিষ্ট সময় পার হয়, না ধরাইতে পারে, তাহলে কি ওয়াজ কেরা করে, ধুর মাথায় ঠিক নাই, আগে ধরা, ঠিক না? এরকম যদি কেউ থাকেন তারা একটু উঠায়েন, 1 2 3 দেখাই ওঠেন। বাকি বাহিরে যারা আছেন, বাকি যারা এলোমেলো কইরা সময়টা নষ্ট করে দেন না। আমি কথা বলবো 12টায় শেষ ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, খেয়াল করেন, এই যায়েদ রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর পালক পুত্র। সংক্ষেপে একটু বলে দিচ্ছি, খেয়াল করেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু পালক পুত্র হলেন এইভাবে, ছোটবেলায় তিনি হারিয়ে গেলেন, কিংবা ছেলে ধরারা তারা ধরে নিয়ে গেল। ঝিনাইদহবাসী, আপনাদের জানা থাকার কথা, আজ থেকে 1450 বছর আগে, এখন যেভাবে আপনাদের ঝিনাইদহ গরুর হাটে গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, ভেড়া বিক্রি হয়, অন্যান্য প্রাণী বিক্রি হয়, আজ থেকে 1450 বছর আগে মক্কার বিভিন্ন বাজারে মানুষ বিক্রি হতো, নারী আর পুরুষ বাজারে বিক্রি করা হতো দাস দাসী হিসেবে। এই যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে যে বাজারে ধরে নিয়ে গেল, কিংবা তাকে রাস্তায় থেকে কুড়িয়ে পেল, মক্কার বাজারে তাকে উঠালো। উঠানোর পরে ক্রেতা হিসেবে গেলেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মক্কার বাজার থেকে তারে কিনে নিয়ে আসলেন। কিনে আনার পরে নিজের তত্ত্বাবধানে বড় করতে লাগলেন। বিশ্বনবী যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন, লম্বা ইতিহাস আমি সামনে নিয়ে আসছি না, সংক্ষেপে বলে দিচ্ছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আমার মা বোনেরা যারা এসেছেন ভালো করে খেয়াল করেন। আমাদের এখানে অনেক মানুষ আছে যার শ্বশুর বাড়ি নিজের বাড়ির চাইতে একটু প্রভাবশালী, এরকম 2-4 জন আছে না নাই? এই লোকগুলা বিপদে থাকে, কথায় কথায় বলে গোলামের ঘরের গোলাম, কথাবার্তা সাবধানে বলবি, তোর চাইতে আমার বাবার সম্পদ মোটেও কম নাই, বলে কিনা? ওই সকল মা বোনদের জন্য বলছি, ভালো করে খেয়াল করেন, আপনার জন্য এই কথাটা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি মক্কার সম্ভ্রান্ত একজন মহিলা ছিলেন।
হাতে গোনা ৩-৪ জন ৫ জন ধনাঢ্য ব্যক্তির একজন ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বিশ্বনবীকে যেই সময় বিয়ে করলেন, বিয়ে করার সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বান্ধবী যারা ছিল তারা বলেছে, খাদিজারে তোমারে বিয়ে করার জন্য এই মক্কার কত সম্ভ্রান্ত পরিবার থেকে প্রস্তাব দিয়েছে, তুমি সবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছো, ডিনাই করেছো, কিন্তু সর্বশেষ এমন ব্যক্তিকে তুমি স্বামী হিসেবে বেছে নিলা যার ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ অর্থনৈতিক পেছনে ভালো না, পারিবারিক অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিয়ে হয়ে যাওয়ার পরে বিশ্বনবীকে বললেন, স্বামীরে আওয়াজ থেকে কোন মানুষ যাতে আপনার সম্পদ নিয়ে প্রশ্ন করতে না পারে, এই যে আমি মক্কার এত বড় ধনী, আমার যত স্থাবর সম্পদ আছে সব সম্পদ এই মুহূর্তে যে আপনার পায়ের কাছে রেখে দিলাম, আপনি যখন খুশি তখন, যত খুশি তত, যেমন খুশি তেমন দিনের জন্য ব্যয় করবেন, আমি কোনোদিন প্রশ্ন করব না। কান সুবহানাল্লাহ। সম্পদগুলো দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ওই যে যায়েদ, যাকে মক্কার বাজার থেকে কেনা হলো, ডাক দিলেন, যায়েদ রে দিকে আসো। যায়েদ আসলো। আসার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, প্রিয়তম স্বামী আমার, এই যে যায়েদ মক্কার বাজার থেকে তাকে কিনে এনেছি, এই যায়েদকে এই মুহূর্তে আপনার গোলাম হিসেবে দিয়ে দিলাম। কান সুবহানাল্লাহ। সম্পদ দিয়ে দিলেন, যায়েদকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এই যায়েদ এবার বিশ্বনবীর সাথে সাথেই থাকেন, বিশ্বনবীর তত্ত্বাবধানে বড় হতে লাগলেন। দিনের পর দিন গড়িয়ে গেল, মাসের পর মাস, বছরের পর বছর গড়িয়ে গেল, যুগ পার হয়ে গেল। বিশ্বনবী দেখলেন যায়েদের বয়স এমন হয়েছে, যৌবনে সে পদার্পণ করেছে, এখন তার জন্য একটা ভালো বিয়ে করা বিয়ে দেওয়া দরকার। বিয়ের বয়স তার হয়েছে। সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, সাহাবায়ে কেরাম শোনো, আমার যায়েদকে আমি বিয়ে দিতে চাই, তোমরা একটু খোঁজ করো ভালো পাত্রী পাওয়া যায় কিনা। এই কথা বলার পরে খুবই অল্প সময়ের মধ্যে, আপনাদের মনোযোগ আছে কি নাকি দোয়া করে দেব? কিছু সময় শুনবেন? আচ্ছা, আমার ভাইয়েরা, বাবাজিরা খেয়াল করেন। সাহাবায়ে কেরামকে বললেন, পাত্রী খোঁজো, আমার যায়েদকে বিয়ে দেব। সাহাবায়ে কেরাম খুবই অল্প সময়ের মধ্যে তথ্য নিলেন। মক্কার কুরাইশ বংশ অর্থাৎ বিশ্বনবীর নিজের বংশ। নবীজির বংশের নাম কি? সবাই বলেন। এই বংশের দাম কম না বেশি? আমার নবীর দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। বলেন একটু, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। বলেন বলেন, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। যাহার আগমনে ধন্য, যাহার আগমনে ধন্য হলো তামাম কুল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। কি খারাপ লাগতেছে? তাহলে একটা লাইন বলা যাবে না? বলা যাবে না ইনশাআল্লাহ? আরে আগে জামানায় দেখতাম মুরব্বীরা কত গান গাইতো, মজার মজার গান, তাই না? ডাক দিয়াছেন, ওই দেখছেন বাবাজিরা সুর ধরছে, কিন্তু রহিব না আর বেশি দিন তোদের মাঝারে, ঠিক না? আব্দুল আলিমের গান কত সুন্দর ছিল। দুয়ারে আহিসাছে পালকি, কি ওই বাবাজিদের কিন্তু ঝোঁক আইসা গেছে, কর না মারহাবা। এই গান সুন্দর ছিল কিনা? আর এখন যে গান, বাবারে বাবা, যুবকের এমন গান শোনে, ওইটা শুরু করলে কুত্তা এলাকায় একটাও থাকে না, দৌড় দেয়, ঠিক না? কারণ শুরুই করতে হয়, যারা গায় তারাও নাকি যেরকম করে করে ডল্লা মোল্লা কিটি খাইয়া উঠে শুরু করে, মানে শুরু এরকম জাগি না দিলে বলে ওদের গানই হয় না।
কি আছে না নাই বলেন? এটারে নাকি আবার কয় ব্যান্ড সঙ্গীত। কি সঙ্গীত? ব্যান্ড সঙ্গীত। ধৈর্যের ব্যান্ড সঙ্গীত, আগা নাই মাথা নাই, কি যে কয়, যে গায় ও বোঝে না, যারা শোনে তারাও বোঝে না। আর আগের গান, আহারে, এই যে আমার আগের বক্তা কত চমৎকার মাঝে মাঝে সঙ্গীত বলছে। আমার নজরুল কত সঙ্গীত গাইছেন, ঠিক না? বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাবাজিরা, লম্বা চড়া হয়ে যাবে, সেই দিকে যাচ্ছে না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার বিয়ের জন্য সাহাবায়ে কেরাম তথ্য দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাত্রীর সন্ধান পাওয়া গেছে। মক্কার কুরাইশ বংশ, অর্থাৎ আপনার বংশের একজন মহিলা, নাম হলো জয়নব রাদিয়াল্লাহু আনহা, সম্পর্কে বিশ্বনবীর ফুফাতো বোন হন। কান সুবহানাল্লাহ। তথ্য দেওয়ার পরে বিশ্বনবী একজনকে পাঠিয়ে দিলেন, যাও একজন গিয়ে জয়নবের বাড়িতে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, পাত্র হলো যায়েদ রাদিয়াল্লাহু আনহু। এই সংবাদ যখন জয়নব রাদিয়াল্লাহু আনহার বাড়িতে চলে গেল, ঝিনাইদাবাসী আপনারা একটু মনোযোগ দিয়ে আমার দিকে তাকান। এই আমার চেহারাটা খুব বেশি খারাপ? হ্যাঁ, একটু কালো হয়ে গেছি, কারণও আছে, আবার একটু কালো হয়েছি। এটা আবার সুসংবাদ, কারণ আলহামদুলিল্লাহ, মানে গতকালকের আগের দিন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহর ঘর সফর করে আসছি গত 7 তারিখ। কালকে রেস্টে ছিলাম, আজ থেকে আবার শুরু। এই জন্য চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহর ঘরে তাওয়াফ রোদে করতে করতে, মক্কা মদিনা সফর করতে করতে একটু কালো হয়ে গেছে। ইনশাআল্লাহ এই সফরে চেহারা কালো হলেও ভিতরটা আল্লাহ নূরে ভরে দিয়েছেন, ঠিক না? আসলে চেহারা একেবারে খারাপ না, তাহলে আপনারা এদিক সেদিক তাকান কেন? আমার দিকে তাকান, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই সবাই দুই হাত উঁচু করেন তো দেখি, একটু উঁচা হাত উঁচা করেন। হ্যাঁ, একটু ঝাঁকি দেন, ঝাঁকি দেন। অনেক রাত হয়ে গেছে তো ঘুমের ভাব আসছে। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা বাবাজিরা খেয়াল করেন, যায়েদ রাদিয়াল্লাহু আনহু পাত্র, পাত্রী হলো জয়নব রাদিয়াল্লাহু আনহা। প্রস্তাব চলে গেল যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে জয়নব রাদিয়াল্লাহু আনহার বাড়িতে। এবার ঝিনাইদাবাসী খেয়াল করেন, যায়েদ, তাকে তো মক্কার বাজার থেকে কেনা হয়েছিল, কৃতদাস ছিল। কিন্তু জয়নব রাদিয়াল্লাহু আনহা মক্কার সম্ভ্রান্ত, দামি, সবচাইতে শ্রেষ্ঠ বংশের মেয়ে। তার বাড়িতে যখন যায়েদের ব্যাপারে প্রস্তাব গেল, জয়নব রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেই এই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলেন, তার ভাই এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, তার গোটা পরিবার এই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলেন। ঝিনাইদাবাসী খেয়াল করেন, এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা মানুষ, আমাদের সবার ইচ্ছা থাকে আমার মেয়ের বিয়ে দেব, আমার চাইতে সম্পদ যার বেশি তার বাড়িতে, কথা ঠিক কিনা? এখন যদি এমন হয়, আমার 2 তলা বিল্ডিং আছে, আমার মেয়ে আছে, এলাকার একটা ছেলে খুব ভালো, পড়াশোনাও করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভদ্র, আবার অটো রিক্সা চালায় অথবা মানুষের বাড়িতে কাজ করে, কিন্তু বিয়ের বয়স হয়েছে। এখন একজন বলল, যাও অমুকের গিয়া বলো তার বাড়িতে তার মেয়ে তো আছে, বিয়ের বয়স। এখন ছেলে হইল এইটা আর মেয়ে হইল তার। এখন এই প্রস্তাব যদি দেয়, আপনারা রাজি হইবেন তো? হইবেন তো? কি সহজে হইবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কইব এই ঘরে লাঠির মাটি আছে নাকি রে, ঠিক না? আর ডায়লগের অভাব নাই, বলবে সেরা কাথায় শুয়া তুমি লাখ টাকার স্বপ্ন দেখো, আমার কিছু সম্পদ আছে, ওই দিকে বুঝি নজর গেছে, বলবে কি বলবে না? আমরা খুঁজি কোনটা? আমার যদি থাকে 3 তলা, খুঁজি হইল 5 তলা, ঠিক না? অবশেষে কি হয়? এইটা খুঁজতে গিয়া দিনদারি থাকে না, ভালো যে দেখি না, নামাজি যে দেখি না, ভদ্র যে দেখি না। পরে শুনি কি, আমার মেয়েরে থুইয়া এই ছেলে রাত 12টার পরে নাইট ক্লাবে যায় আর লাল লাল বোতল নিয়ে কি জানি খায়, আর আমার মেয়েরে থুইয়া বাকিদের মেয়েদের নিয়ে কি কি নাচ গান করে। আছে না নাই বলেন? আছে না নাই এগুলা? এই জন্য বিয়ের ক্ষেত্রে কয়েকটা জিনিস দেখতে হয়। মাল দেখবেন, তবে এটা গুরুত্ব দেবেন কম। সৌন্দর্য দেখবেন, গুরুত্ব দেবেন কম। দেখবেন হলো দিন। কি জোরে বলেন? দিনের গুরুত্বটা সবচাইতে
বেশি দিতে হবে, কিন্তু আমরা এইটা দেখি না। আমরা দেখি যে চেহারাটা পরিমণির মতো আছে কিনা, কি ঠিক না? কিন্তু এই যে যত সাদা তত অসুবিধা, ভেজাল ভরা, এটা চিন্তা করি না। আল্লাহ যেন আমাদেরকে বুঝ দান করেন, বলে না আমিন। এটা হলো আমাদের মানবীয় দুর্বলতা। মানুষ হিসেবে এই দোষ, এই গুণ আমাদের থাকতেই পারে। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা, তিনি দেখলেন আমি মক্কার সম্ভ্রান্ত বংশ, কুরাইশ বংশের মেয়ে, আমার সাথে যাইদের বিয়ে হবে, এটা মেনে নেওয়া যায় না। বন্ধুগণ, তিনি প্রত্যাখ্যান করলেন, তার ভাই সহ গোটা পরিবার প্রত্যাখ্যান করলেন। কিন্তু ঝিনাইদাবাসী, আপনারা সবাই জবান ছেড়ে জবাব দিবেন। যদিও পাত্র হলো যায়েদ রাদিয়াল্লাহু আনহু, কিন্তু প্রস্তাবটা পাঠিয়েছেন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দাম কম না বেশি? যারা বলেন কম না বেশি? খালি আমার নেতার মতো না, না তার চেয়েও বেশি? জোরে বলেন। সবকিছুর চাইতে সবচাইতে বেশি, তার তুলনা আর কারো সাথে হয় না। সেই নবীজি আমার প্রস্তাব পাঠিয়েছেন, খেয়াল করেন। জয়নব রাদিয়াল্লাহু আনহা এবং তার পরিবার যখন প্রত্যাখ্যান করেছেন, আর সে আজিমে বসে বসে আমার আল্লাহ এটা বরদাস্ত করেন নাই। সাথে সাথে ডাক দিয়েছেন, জিব্রাইল আর করো না, দেরি, চলে যাও তাড়াতাড়ি। জয়নব রাদিয়াল্লাহু আনহার তার পরিবার আমার হাবিব, আমার দোস্তর প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করতে চায়। আমি আমার বন্ধুর কথাটাকে বাস্তবায়ন করতে চাই, কান সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব এর 36 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। ঝিনাইদাবাসী খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে কিছু লোক বের হয়ে যাও দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য। অর্থাৎ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদের মধ্য থেকে কিছু লোক ইলমে দ্বীন শিক্ষার জন্য মাদ্রাসায় পড়া লাগবে। নির্দেশটা কার? ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আপনার কয়েকটা ছেলে আছে, এর ভিতরে একটারে মাদ্রাসায় দেন। কিছু লোক দেওয়াই লাগবে, নইলে গোটা জাতি গোমরা হয়ে যাবে, ঠিক কিনা? এবার আসেন, কেন দিবেন একটু অল্প সময়ের মধ্যে বুঝাই। মনোযোগ দেন, কে উঠাউঠা করবেন না। 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ, আমি শেষ করে দেব। খেয়াল করেন কেন দেবেন, লাভ আর লস আছে না নাই খেয়াল করেন। এই পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানের বিরাট বড় এক ডিগ্রির নাম হলো FRCS। চিকিৎসা বিজ্ঞানের অনেক বড় একটা ডিগ্রি FRCS। আজ পর্যন্ত একটা লোক কোনোদিন আপনারা শোনেন নাই, আমরা কোরআন হাদিস কোন তাফসীর পড়ে এমন পাই নাই, হাদিসের কিতাব পড়ে পাই নাই, FRCS চিকিৎসা বিজ্ঞানের বিরাট বড় ডিগ্রি অর্জন করলে পারে তার পরকালে আমল নামার ডান হাত দেওয়া হবে। শুনছেন এরকম? জোরে বলেন। যেই কোনো সাবজেক্টে যদি কেউ মাস্টার্স করে, তাহলে তারে পরকালে না কবরে তার আযাব হবে না, এমন কোন আলোচনা কোথাও আছে? মাস্টার্স করলে, অনার্স করলে এই ফায়দা, এরকম কোন সুযোগ নেই, কোরআন হাদিসের কোথাও নাই। কিন্তু খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে কিছু লোক ইলমে দ্বীন শিক্ষার জন্য যারা বের হবে, তাদের এত মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। অর্থ বলার আগেই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বাজার তার সন্তানটাকে ইলমে দ্বীন শিক্ষার জন্য নিয়ত করে ঘর থেকে বের হলো, ওই সন্তানটার বয়স যাই হোক না কেন, ওই যে ইলমে দ্বীন শিখার জন্য বের হয়েছে, প্রতিষ্ঠানের দিকে রওনা হয়েছে, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। এখনো মাদ্রাসায় ঢুকে নাই, ভর্তি হয় নাই, নাম লেখায় নাই,
এরপরে আমার নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই তালিবে ইলম ঘর থেকে বের হয়া ইলমে দ্বীন শিখার উদ্দেশ্যে এক পা দুপা করে জমিনের মধ্যে ফেলে ফেলে প্রতিষ্ঠানের দিকে রওনা দেয়, তার প্রত্যেকটা পা এই জমিনে পড়ার আগেই তার পায়ের নিচে আল্লাহ পাকের ফেরেশতারা নুরানি পাখাগুলো বিছিয়ে দেয়। ঝিনাইদাবাসী আমার বানানো কথা না, আমি মাদ্রাসায় পড়ে হুজুর হয়েছি বলে আমার পক্ষে নিজে বানায় বলার সুযোগ নাই। আল্লাহ রসুলের হাদিস বলছি, হাদিস। আল্লাহ রসুল বলেন, ইলমে দ্বীন শেখার জন্য যারা হেঁটে হেঁটে এইভাবে যায়, প্রত্যেকটা পা জমিনে পড়ার আগেই ফেরেশতারা নুরানি পাখাগুলো বিছিয়ে দেয়। এরপরে খেয়াল করেন, এই যে মাদ্রাসায় চলে গেল, যাওয়ার পরেই কেউ হাফেজ হয় না, যাওয়ার পরেই কেউ আলেম হয় না। নামটা লেখায়া একটা কায়দা হাতে নেয়, কায়দা হাতে নিয়ে অক্ষরগুলো এক এক করে শেখা শুরু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানান ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই ছোট্ট বাচ্চাটা মাদ্রাসায় গিয়া দ্বীনি প্রতিষ্ঠানে গিয়া তার জবান দিয়ে আলিফ বা তা সা জিম হা খ অক্ষরগুলা উচ্চারণ করে, এক একটা অক্ষর উচ্চারণ করার বিনিময়ে তার আমল নামায় 10 করে নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ কইবেন না? এর মানে লাভ আছে না নাই? এরপরে আরেকটু সামনে যদি আগাই, আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআনের হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে মাদ্রাসায় দিলে লাভ, জোরে বলেন আছে না নেই? এই তো যারে দিলাম মাদ্রাসায় তার লাভ। এবার আসেন আমরা গার্ডিয়ান, মা বাবা, আমরা যারা আছি সন্তানের লাভের কথা বুঝলাম, আমাদের লাভ আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো অভিভাবক তার সন্তানটাকে ইলমে দ্বীন শিক্ষার জন্য দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করায়, তার লাভ হলো কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যেদিন মা বাবা সন্তান থেকে দূরে সরে যাবে, ভাই তার ভাইকে দূরে সরিয়ে দেবে, কেউ কারো পরিচয় দেবে না। কোরআনুল কারীমে আল্লাহ খুলে খুলে সব বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ খুলে খুলে সব বলেছেন। সেই সময় আমরা যদি সন্তানটাকে ইলমে দ্বীন শিক্ষার জন্য দেই, আল্লাহ রাসূল বলেন, ওই অভিভাবকের মাথার ভিতরে, মা বাবার মাথার ভিতরে আল্লাহ এমন নূরের টুপি পরায় দিবেন, কিয়ামতের ময়দানে ওই নূরের টুপি জ্বলজ্বল করে আলো দিতে থাকবে। আল্লাহর নবী এই কথাটা বলার সময় হাদিসের শেষ অংশে বলেছেন, আচ্ছা তোমরা বলো তো দেখি, কারো ঘরের মধ্যে যদি সূর্য ওঠে, কোথায় সূর্য ওঠে? কোথায়? এই মনোযোগ আছে আপনাদের? আল্লাহর নবী বলেন, তোমাদের কারো ঘরের মধ্যে যদি সূর্য ওঠে, ওই ঘরটা আলোকিত কম হবে না বেশি হবে? এখন সূর্য ওঠে কত দূরে? কত দূরে? মেলা দূরে নাকি? আচ্ছা ধরে নিলাম আপনাদের মেলা দূরে। এই যে এত দূরে সূর্য ওঠে, গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যায়। এই সূর্য যদি কারো ঘরে ওঠে, তাহলে ঘরটা কত আলোকিত হবে? আল্লাহর নবী বুঝাইলেন, শোনো, কারো মাথায় যদি ওই নূরের টুপি পরায় দেওয়া হয়, ওই নূরের টুপিটা এর চাইতেও বেশি আলোকিত হয়ে যাবে।
শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন কেউ যদি তার সন্তানটাকে ইলমে দ্বীন শিক্ষার জন্য দেয়, তার জন্য আল্লাহ একজন হাফেজ কেমন পাওয়ার দিবেন, সে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এমন 10 জন ব্যক্তি ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম আল্লাহ অবধারিত করে দিয়েছেন, নিশ্চিত জাহান্নামে যাচ্ছেন। আল্লাহর কোরআনের সম্মানে আল্লাহর কোরআনের হাফেজকে আল্লাহ এমন সুপ্রিম পাওয়ার দিবেন, সুনির্দিষ্টভাবে এরা চিহ্নিত হয়ে গেছে জাহান্নামী। আল্লাহ বলবেন, আল্লাহ তোমার কোরআন আমার সিনায় ধারণ করার সুযোগ তুমি দিয়েছো। ও আল্লাহ, তাহলে আমার কি লাভ হলো? এই যে আমার মা আজকে জাহান্নামে যায়, আমার চোখের সামনে দিয়ে আমার বাবা জাহান্নামে যায়, আমার দাদা জাহান্নামে জ্বলবে, আমার দাদি জাহান্নামে জ্বলবে, আমার ভাই জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে কোরআনের হাফেজ হইয়া আলেম হয়ে আমার লাভটা হলো কি মালিক? তুমি যেহেতু তোমার কোরআন আমার সিনায় ধারণ করার সুযোগ দিয়েছ, আল্লাহ আমারে তুমি সুযোগ দাও। আল্লাহ বলবেন, যা জাহান্নাম যাদের উপর অবধারিত এরকম 10 জন হাত ধরে ধরে তুই জান্নাতে নিয়ে যা। ঝিনাইদহবাসী খেয়াল করেন, আল্লাহ রাসূলের হাদিস বলছি, হাদিস। এই জন্য ইলমে দ্বীন যদি কেউ শিক্ষা করে, তার লাভ, তার মা বাবার লাভ, তার গার্ডিয়ানের লাভ এবং সমাজের লাভ। জোরে বলেন আছে না নেই? আমার বন্ধুগণ, এই জন্য এই যে আজকে যেই আয়োজন করেছে, যেই মাদ্রাসা জেনারেল ইসলামিক একাডেমি অ্যান্ড হাফিজিয়া মাদ্রাসা, আমার প্রিয় ভাই নাজমুস সাকিব মধু ভাই, তার এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের মোহাব্বত থাকার দরকার আছে না নেই? নিজের সন্তান দেব, অন্যজনকে পরামর্শ দেব, এই একাধিক ছেলে মেয়ে আছে, মাদ্রাসায় দাও, ইলমে দ্বীন শিক্ষা দাও, তুমি দুনিয়াতেও কল্যাণকামী, পরকালেও কল্যাণকামী। এখন প্রশ্ন করবেন, দুনিয়াতে কল্যাণকামী কেমনে? তাহলে একেবারে চোখে আঙুল দিয়া বুঝাই দেই, বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? বৃদ্ধাশ্রম চেনেন তো? বৃদ্ধাশ্রম আপনাদের এলাকায় আছে? হ্যাঁ আছে। এই যে বৃদ্ধাশ্রম, ঝিনাইদহবাসী, আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করে দিলাম, আল্লাহর কোরআন পড়ে একজন কারি সাহেব, হাফেজ না, শুধু কারি, তার বাবাকে আপনি খুঁজে এই বৃদ্ধাশ্রমে পাবেন না। একজন আল্লাহর কোরআনের হাফেজের বাবা মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। একজন আলেমের মা বাবাকে আপনি কখনোই বৃদ্ধাশ্রমে পাবেন না। আমি আপনার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ডাক্তারের মা বাবা আছে, ইঞ্জিনিয়ারের মা বাবা আছে, টিচারের মা বাবা আছে, এরপরে এমপি মন্ত্রীর বাবা মাও থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআন ওয়ালাদের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ আছে না নাই? জোরে বলেন। দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। ও আমার বন্ধু, খেয়াল করেন, শুধু বৃদ্ধাশ্রমে দেওয়া তো দূরের কথা, আমরা যারা আলেম, আমরা যারা হাফেজ, বিশ্বাস করেন এখনো আমাদের মা বাবার দেখলে আমরা দৌড়ায় যাই, জুতাটাকে সোজা করে দেই। ঠিক কিনা বলেন? কারণ আমরা কোরআন হাদিস পড়ি, আল্লাহর কোরআনে মা বাবার যে সম্মানের কথা আল্লাহ বলেছেন এটা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, এই শোনো, আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি, আমার ইবাদতের পরে তোমার মা বাবার প্রতি সবচাইতে সুন্দর ব্যবহার করবা। মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না, ধমক দেওয়া যাবে না, চোখ রাঙানো যাবে না, কটু কথা বলা যাবে না। বিশ্বনবী বলেছেন, রিদর রব্বি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদ। কোন বান্দার প্রতি, কোন বান্দির প্রতি যদি মা বাবা খুশি হয়ে যায়, তাহলে ওই আল্লাহর বান্দা বান্দির প্রতি আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হলো
মায়ের পায়ের নিচে। আল্লাহ রাসূল আরো বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জান্নাত এবং জাহান্নামের ভিতরে জোড়া, হাতের ভিতরে জোড়া, যত জোড়া আছে, জয়েন্ট আছে, মোট 360 খানা জোড়া আছে। কয়টা? 360টা জোড়া আল্লাহ সুন্দর করে স্ট্রাকচার সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে আমি তিল তিল করে মায়ের গর্ভে বড় করে সুনুকিরু ফিল আরহামি মা নাশা, তিল তিল করে বড় করে মায়ের গর্ভের ভিতর সুন্দর স্ট্রাকচার দিয়ে আমি আল্লাহ যেমন ইচ্ছা তেমন তৈরি করি। যদি আমার মনে হয় ছেলে বানাবো, ছেলে বানাই, মেয়ে বানানোর দরকার হয়, আমি আল্লাহ মেয়ে বানাই। এবার ঝিনাইদাবাসী আমার দিকে তাকান, সবাই জবান ছেড়ে বলেন তো দেখি, ছেলে দেন যিনি তিনি কে? যারা জবাব দেয় নাই তারা মনে করে না শাহজালাল, শাহপরান, ল্যাংটা বাবা, কেল্লা বাবা, কোন পীর, কোন দরবার। কে দেন? যারা বলেন কে দেন? এখন আমার দেশের কিছু মানুষ আছে যারা ছেলে হয় না, মেয়ে হয় না, অথবা সন্তান হয় না, ছাগল একটা কেনার নিয়ত করে, এইবার যাব শাহজালালের দরবারে, শাহপরানের দরবারে নিয়ে যাব, ওইখানে গেলেই সন্তান হবে। কন্যা নাউজুবিল্লাহ। যদি এই নিয়ত করে কেউ যায়, আবার আপনাদের পাশেই একটা আছে লালন শাহ, আছে না নেই? আর কোনটা আছে? ওরে বাবা রে বাবা, অভাব নাই, অভাব নাই। আমি বলতেছি না, মনে করেন না যে আমি জানি না, সব জানি। আপনাদের এই অঞ্চলে দরবারের অভাব নাই, ঘোর আশা আছে না? করে যদি কোনো মানুষ এই ধরনের নিয়ত করে কোন দরবারে যায়, ছেলে হবে, মেয়ে হবে, সন্তান হবে, তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইয়াখলুকু মা ইয়াশা, আমার যা ইচ্ছা হয় তাই আমি বানাই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যার ইচ্ছা হয় আমি মেয়ে দেই। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যার ইচ্ছা হয় আমি ছেলে দেই। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যার ইচ্ছা হয় ছেলেও দেই, মেয়েও দেই। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, যার ইচ্ছা হয় ছেলেও দেই না, মেয়েও দেই না, বন্ধা বানিয়ে রাখি। এই ক্ষমতাটা কার? আর একটু আস্তে বলেন, এই ক্ষমতাটা কার? আরো জোরে বলেন কার? কারণ আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সত্তা তিনি, সকল ক্ষমতার মালিক যিনি। সবাই বলেন তো তিনি কে? এই জন্য ছেলে নাই ডাকবেন আল্লাহরে, মেয়ে নাই ডাকবেন আল্লাহরে, সন্তান নাই ডাকবেন আল্লাহরে, যা দরকার ডাকবেন জোরে বলেন কারে? সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। বলেন, সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সারা জীবন কাটায়া দাও, সারা জীবন কাটায়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। মনে হয় পারে না? আপনাদের আওয়াজে মনে হয় না, এখন আর পারে না। ডোনাল্ড ট্রাম্পের দেখা আর পাশের দাদা বাবুরে দেখা মনে হয় একটু ছুটি নিছে নাকি? পারে কি পারে না? আল্লাহ পারে কি না? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। কি সুন্দর করে কয়, পালায় না। ঠিক না? আল্লাহ কয়, বলার সুযোগ একটু দিলাম, বল বল। অহংকার, দাম্ভিকতা, কয় শেখের বেটি পালায় না। ঠিক না? পালাইছে কিনা? হা হা হা, দেশটা রেহে জ্বালাহিয়া। তাই না? তাই না? তাই না? এই বলা যাবে যুবকেরা, দেশে আগুন লাগাইয়া
জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। কথা ঠিক কিনা বলে? কি হয়েছে কিনা বলেন? এই ক্ষমতা কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? সুতরাং নতুন করে যদি কেউ স্বৈরাচার হতে চান, তারা শিক্ষা নেন এখান থেকে। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আমার আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। দাম্ভিকতা নিয়ে বলেছিল খেলা হবে, কি ঠিক না? কই, খেলা শুরু হওয়ার আগেই তো তোমাদের খুঁজে পাওয়া যায় নাই, ঠিক না? এই জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে। ঝিনাইদহবাসী আপনারা কতটুকু শিক্ষা নিয়েছেন আমি জানি না, আপনাদের ওই দৃশ্যগুলো মনে আছে কিনা জানি না। সেই ছোট্ট ছোট্ট বাচ্চারা মাঠে আসছে, নিজের বাবারে ধরে নিয়ে আসছে, বাবা আসো। মিডিয়ার ক্যামেরা ধরছে তাদের দিকে, ক্লাস 4-এ পড়ে ছেলে, ছোট মানুষ। বলছে তুমি আসছো কেন? চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ওরা আমার ভাই আবু সাইদ রে মারলো কেন। বলছে কিনা বলেন? আপনারা কি শিখলেন এখান থেকে? এখন তো অনেকেই ক্রেডিট নেয় যে এই হাসিনার পতনে, স্বৈরাচার পতনে আমরা ক্রেডিট বাস, সব ক্রেডিট আমাদের। বিশ্বাস করেন ঈমান থাকবে না। ক্রেডিটের মালিক কে? জোরে বলেন কে? ওই ছোট্ট বাচ্চার অন্তরে ময়দানে বুলেটের সামনে নামার তামান্না তোমার দাদাও দেয় নাই, তোমার নেতা দেয় নাই, তোমার দল দেয় নাই। দিয়েছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে দিয়েছে? ছোট্ট কোলের বাচ্চা, দুধের বাচ্চারে নিয়ে মা ময়দানে আসছে, রাজপথে নামছে, চারদিকে সমানে গুলি হচ্ছে। আসার পরে আরে যখন মিডিয়ার কর্মীরা ক্যামেরা ধরছে, বলছে যে বোন পাগল হয়ে গেছো নাকি, তোমার বাচ্চা যেই কোনো সময় বুলেট এসে লেগে মারা যেতে পারে। তখন বলছে মারা যায় যাক, তবু আমি চাই এই জালিমের পতন হোক। ঝিনাইদহবাসী মায়ের চাইতে সন্তানের প্রতি বেশি ভালোবাসার কারো আছে? জোরে বলেন। সন্তানের প্রতি মায়ের চাইতে বেশি ভালোবাসার কারো? সেই মা দেখে শুনে জেনে বুঝে বুলেটের সামনে কোলের বাচ্চারে নিয়ে আসছেন, বলছেন জাতির মুক্তি চাই। এই মায়ের ভিতরে এই মুক্তির কামনা তৈরি করে দিয়েছে কোন দল, কোন নেতা? কে দিয়েছেন? জোরে বলেন, জোরে বলেন কে? সুতরাং সম্পূর্ণ ক্রেডিট হলো আল্লাহর। কার? জোরে বলেন। হ্যাঁ, আমরা তো শিখি না, আমরা এক একজন এক এক জায়গায় বৈশাখ ক্রেডিট বাজের রাজনীতি চলছে আমাদের। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে বানালেন। রক্ত থেকে জমাট রক্তটাকে সুন্দর করে মাংসপিণ্ড, এর ভিতর 206টা হাড় দিলেন, 360টা জোড়া দিলেন। মায়ের পেটের মধ্যে যেমন ইচ্ছা তেমন সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে সুন্দর করে তিল তিল করে মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোমারে বানাইয়া সুন্দর করে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বাচ্চার আকারে তোমারে এনেছি। কান সুবহানাল্লাহ। এই ঝিনাইদহবাসী খেয়াল করেন, দুনিয়াতে আসার পরে ছোট্ট বাচ্চা সদ্য ভূমিষ্ঠ, তার খাবারের দরকার আছে না নাই? আজকের চিকিৎসা বিজ্ঞান যত উন্নতই হোক, ছোট্ট সদ্য ভূমিষ্ঠ বাচ্চার জন্য পিওর অ্যান্ড পারফেক্ট যথা উপযোগী খাবার বের করতে পারে নেই। আজকে ল্যাকটোজেন ফ্যাক্টোজেন যাই আপনি খাওয়ান না কেন, মায়ের দুধের সমতুল্য কোনো কিছুই হয় না। এই জন্য এই সন্তানের জন্য যেই খাদ্যটা উপযোগী, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার আগেই মায়ের স্তনের মধ্যে এটা রিজার্ভ করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। এইভাবে আমাদেরকে দুনিয়াতে সুন্দর করে বানাইছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? এই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, শোনো
জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে জানিয়ে দাও ওই জয়নব এবং তার পরিবার আমার হাবিবের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেছে, এটা চলবে না। বলে দাও আমি আল্লাহ যা বলি যদি ইমানদার হয় মানা লাগবে, সেই সাথে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন নারী হোক আর পুরুষ হোক তার মানাই লাগবে। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু فقد ضل ضلالا مبينا। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আমি আল্লাহ যা বলি ইমানদারদের তাই মানা লাগবে, আমার হাবিব যাই বলেন ইমানদারদের তাই মানা লাগবে। জিনাইদাবাসী এই যে আমার দিকে তাকান, দুইটা হুকুম সামনে আসলে কোনো প্রশ্ন করা যাবে না। কয়টা হুকুম? সবাই ডান হাত উঁচা করেন, দুই আঙ্গুল উঁচা করেন, দুই আঙ্গুল। কয়টা হুকুম? দুইটা। ধরেন এইভাবে এক আঙ্গুল ধরেন। একটা হুকুম হলো আল্লাহর। কার? জোরে বলেন। সবাই বলেন একটা হুকুম কার? সবাই বলেন। দ্বিতীয়টা ধরেন। দ্বিতীয় হুকুম হলো রাসূলের। কার? জোরে বলেন। দুইটা হুকুম আদেশ নিষেধ সামনে আসলেই কোনো প্রশ্ন করা যাবে না। এক নাম্বারটা কার? দ্বিতীয়টা। তাহলে এবার আপনারা সবাই ছাত্রের মতো সুন্দর করে জবাব দিবেন, কয়টা হুকুম সামনে আসলে প্রশ্ন করা যাবে না? অনেকে কথা বলে নাই। কয়টা? এক নাম্বার, দুই নাম্বার। ভালো করে খেয়াল করেন, বলবেন দলিলটা কি? সূরা নিসা 59 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা বিশ্বাসী ঈমানদার, ও ইউ হু বিলিভার্স, তোমরা যারা নিজেকে ঈমানদার হিসেবে দাবি করো, মুসলিম মনে করো, ঈমানদার দাবি করো, তাদের জন্য বলছি আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। দেয়ার ইজ নো কোশ্চেন, এখানে কোনো প্রশ্ন চলবে না। দুই নাম্বার, আনুগত্য করো রাসূলের, এখানেও কোনো প্রশ্ন করা চলবে না। আল্লাহ বলেন যা তোমরা মেনে নাও তা, রাসূল বলেন যা তোমরা মেনে নাও তা। ভালো করে খেয়াল করেন, এই দুইটা আদেশ নিষেধ আসলে কোনো প্রশ্ন করা যাবে না। এর বাহিরে যত বড় নেতা হোক, যত বড় বক্তা হোক, যত বড় পীর হোক, যত বড় দল হোক, যদি কোনো কথা বলে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, ওইটা মানা যাবে। আস্তে করে বলেন, পাশের জন যাতে না শোনে, ওইটা মানা যাবে। দুইটা সরাসরি মানতে হবে, কোনো প্রশ্ন নাই। একটা হলো আল্লাহর, আর একটা হলো এর বাহিরে আছে যারা, কোরআন হাদিস দিয়ে দেখতে হবে এদের সাথে যদি মিলে তারা, তাদেরটা মানব, আর যদি না মিলে তাদেরটা মানা যাবে না। কথা কার? জোরে বলেন কথা কার? কোথায় আছে? সূরা আহজাব 33 নাম্বার সূরা 36 নাম্বার আয়াত। আমার বন্ধুগণ খেয়াল করেন, এবার একটু মনোযোগ দেন, ভিন্ন প্রসঙ্গে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এই জেনাইদাবাসে মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, তোমাদের মধ্য থেকে কিছু লোক বের হয়ে যাও দ্বীনি শিক্ষা দীক্ষা অর্জন করার জন্য। এই আদেশটা কার? জোরে বলেন, আদেশটা কার? কি ব্যাপার, আপনারা কি নিয়ত করে আইছেন যে আজকে কথা বলা যাবে না? 5 জন লোক খালি তফসিল ঘোষণা হইলে
পাঁচজন লোক যদি এই রাস্তা দিয়া যায়, সেরাগালি বদনা, ঠিক না, তার মার্কা অমুক ভাই তমুক ভাই, বলেন আপনাদের চাইতে আওয়াজ কম হবে না বেশি হবে? রাত 3টার সময় মিছিল, লোক 5 জন, কয়জন? সারা গ্রাম বুঝবে যে মিছিল যায় রে, ঠিক না? আর এতগুলা মানুষ, আল্লাহর নাম, হাই হাই সর্বনাশ। অথচ সব নিয়ামত কার? আর ও দিব কি? 1 কাপ চা, ঠিক না? চা খাইতে খাইতে ভিতরে সব জ্বালায় পরে হারে স্লোগান। আর বড় জোর শেষে বাসায় যাওয়ার আগে 500 টাকার একটা নোট ধরাই দিবেন নে। অথবা এমনও হইতে পারে যে সারা রাত যেহেতু যাকছাস 1 প্লেট খিচুড়ি খেয়ে যা, এর বেশি কিছু তো আর না। অথচ এই জীবন সব কিছু নিয়ামত কার? জোরে বলেন, আর একটু জোরে কন্যা কার? তাহলে মনে রাখতে হবে, এই জবানে কোন নাম যদি জোরে সরে নিতে হয়, সেই নামটা কার হবে? এখনো কয় নাই কার হবে? হ্যাঁ, মনে রাখেন, পাগলামি না বাবা। কারণ এই মুখ সেদিন সিল মারা হবে, সিলগালা করে হাত সাক্ষ্য দেবে, পা সাক্ষ্য দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে, আল্লাহ তুমি দিছো। অথচ নামাজ পড়ে না একক, তো তার স্লোগান দিছো কত জোরে, তোমার নামটা এত জোরে নেয় নেই। বলবে কিনা বলেন? আমি বানায় কথা বলি না, কোথাও না। এই যেই কথাটা বললাম এর দলিল সূরা ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন হাত কথা বলবে, পা কথা বলবে, আল্লাহ তোমার দেয়া নিয়ামত কিন্তু তোমার কাছে ব্যয় করে নাই। এই জন্য আল্লাহর নামটা আসতে হবে না জোরে হবে? একটু জবান ছেড়ে জিকির করেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এই আইনটা, এই আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন। জেনাইদাবাসী খেয়াল করেন, হৃদয়ের মধ্যে কথাটা গেঁথে রাখেন। কোরআন আল কারীমের 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত, সূরাতুল আহজাব এর 36 নম্বর আয়াতে আল্লাহ বিধান করে দিলেন, আইন করে দিলেন, কিয়ামত পর্যন্ত এই আইন বলবৎ থাকবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে, সে নারী হোক পুরুষ হোক, যেই দলের হোক, যেই মতের হোক, যেই পথের হোক, সে আলেম হোক গায়রে আলেম হোক, যেই হোক না কেন, যদি সে নিজেকে ইমানদার দাবি করে, মুসলমান দাবি করেন, তাহলে তার জন্য কাজ হলো, আল্লাহ বলবেন যা, মেনে নেবে তারা তা, রসুল বলবেন যা, মেনে নেবে তারা তা। এর বাহিরে যাবে যখন, ঈমান হারাবে তখন, পথভ্রষ্ট হবে তখন, এই আয়াতটা নাজিল করলেন যিনি, সবাই বলেন তো তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? এবার আপনারা বলতে পারেন, হুজুর কেন আল্লাহ এই কঠিন আইন আমাদের জন্য দিলেন? যা বললেন তাই মানা লাগবে। তাহলে আপনাদের জন্য আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, শোনো, আইন মানতে হবে এই জন্য, কারণ হলো খালাকাল ইনসান, মানুষকে আমি আল্লাহ বানিয়েছি, এই জন্য আমার আইন তাদেরকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে, সৃষ্টি যার আইন চলবে। আমার বন্ধুগণ খেয়াল করেন, এই যে স্মার্টফোন সবার হাতে হাতে আছে না নাই? এবার বলেন তো দেখি, আপনি যেই কোম্পানির ফোনই চালান, এই ফোনের যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, রুল দেওয়া আছে, নিয়ম দেওয়া আছে, এই নিয়মের বাহিরে গেলে এই মোবাইল খানা চলবে নাকি? জোরে বলেন,
বাটন ফোন যাদের হাতে আছে, এইখানে দুইটা বাটন আছে, একটা হলো লাল আর একটা হলো সবুজ। এর ভিতর আইন দেওয়া আছে, আপনি নাম্বার চাপার পরে সবুজটায় চাপ দিলে যাবে কল, লালটায় চাপ দিলে কেটে যাবে। এটা হলো এই মোবাইল কোম্পানির আইন। কিন্তু আপনি বলছেন না, আমার টাকা দিয়ে আমি কিনছি, কিসের মোবাইল কোম্পানির আইন? নাম্বার চাইপা খালি দেন, লালটা কল, লালটায় চাপ। কিয়ামত পর্যন্ত যত চাপবেন কখনোই আপনি কল দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানিয়েছি, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিটা যার, আইনটা চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র, কেবলমাত্র, সবাই বলেন কার? আল্লাহ বলেন, আমার হুকুম ছাড়া অন্য কারো হুকুম চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে আবার ধমক দিয়েছেন, জেনাইদাবাসী খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমার কথাকে অস্বীকার করবা, কেমনে আমার বিধানকে অস্বীকার করবা, আমার আইনটাকে না মেনে কেন থাকবা? তুমি একটু চিন্তা করো। ওয়াকুনতুম আমওয়াত, তুমি ছিলাম মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না, নাম নিশানা ছিল না। ফাআহইয়াকুম, সেখান থেকে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি। তুমি দুনিয়াতে আসার আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না, নাম নিশানা ছিল না, সেখান থেকে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি। সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, মানুষ চিন্তা করো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে প্রশ্নবোধক একটি শব্দ দিয়েছেন, হাল। এই মানুষ শোনো, তোমার কি এমন সময় ছিল না যেই সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, নাম নিশানা ছিল না? আমি আল্লাহ সেখান থেকে তোমারে সৃষ্টি করেছি। কান সুবহানাল্লাহ। উল্লেখযোগ্য কোন বিষয় বস্তুই তুমি ছিল না, সেখান থেকে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে আরো ব্যাখ্যা করে বোঝাচ্ছেন, শোনো, কেমনে বানাইলাম, চিন্তা করো, কেমনে আমার আইন মানবা না, আমার কথা কেন মানবা না, আমার বিধান অনুযায়ী কেন চলবা না? শোনো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে বানাইছি। কে বলেন? কথা বলেন, কে বলেন? আমাদেরকে কি দিয়ে বানাইছেন? মাটি দিয়ে আল্লাহ বানাইছেন। এর ব্যাখ্যা হলো তিন রকম, খেয়াল করেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন এর ব্যাখ্যা তিন রকম। এক নাম্বার হলো, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানাইছেন। কি দিয়ে? আদম আলাইহিস সালামের বাবা মা ছিল? জোরে বলেন, কোন বাবা মা ছিল? সরাসরি আল্লাহ তাকে মাটি দিয়ে বানাইছেন। কোরআনুল কারীমের সূরা নিসা 1 নাম্বার আয়াত এই কথাটা সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো।
ওই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা, একজন থেকে। আর ওই একজন ছিলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। এই জন্য সবার আগে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় 2 নম্বরে বলেছেন মাটি দিয়ে আল্লাহ কেমনে মানুষ বানাইছেন। খেয়াল করেন, এই ঝিনাইদাবাসী মনোযোগ দেন, শোনেন কেমনে মাটি দিয়ে বানাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন স্বামী আর স্ত্রী যখন একত্রে মিলিত হয়, স্বামীর এবং স্ত্রী যখন একত্রে মিলিত হয়, উভয়ের শুক্র কীট যখন এক জায়গায় যায়, যেই শুক্র কীটটা থেকে আল্লাহ মানুষ বানাবেন, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ যেই কীটটা থেকে মানুষ বানাবেন, ওই কীটটা যেখানে থাকে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা শোনো, আমার এই বান্দা অথবা আমার এই বান্দি যেই মাটিতে দুনিয়ার যেই জায়গায় একে দাফন করা হবে, কবর দেওয়া হবে, ওই জায়গা থেকে মাটি নিয়ে আসো, এই শুক্র কীটের সাথে একটু লাগায় দাও, যাতে উভয়ের সংমিশ্রণে সে আস্তে আস্তে বেড়ে ওঠে। কান সুবহানাল্লাহ। আমরা যখন মানুষ মাটি দেই, এই কথাটা আমরা বলি, দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম, মুখস্থ আছে না? পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না। আল্লাহ এখানে বলেছেন মিনহা খালাকনাকুম, এখান থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমার এখানেই আনা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এখান থেকে তোমাকে বের করা হবে হাসর নসরের জন্য। আমার বন্ধুগণ, 3 নাম্বার মুফাসসিরিনে কেরাম মাটি দিয়ে মানুষ কেমনে বানাইছেন তার ব্যাখ্যা করেছেন। এই ঝিনাইদাবাসী খেয়াল করে বলেন তো দেখি, মানুষ যে তৈরি হয় এর জন্য শুক্র কীট দরকার আছে না নেই? এই শুক্র কীট হওয়ার জন্য শরীরের রক্ত থাকা লাগবে, কি থাকা লাগবে? আর রক্ত তৈরি হয় না খাইলে, খাবার খাইলে শরীরে রক্ত তৈরি হয়। এবার ঝিনাইদাবাসী বলেন তো, আমরা যত খাবার খাই সব তো আসমান থেকে নাজিল হয়, কোথা থেকে তৈরি হয়? সব খাবার তৈরি হয় মাটিতে। এমনকি আপনাদের এই কুষ্টিয়া ঝিনাইদা তামাক গাছ আছে না নাই? ঝিনাইদাতে আছে তামাক গাছ? ওরে বাবা রে বাবা, জনমের থাকা আছে, তাই না? এই যে তামাক যারা খান, তামাক গাছ এটাও এই জমিনে হয়। সব খাবার এই জমিনে তৈরি হয়, এই জমিন থেকে খাবার তৈরি হয়, ওই খাবার আমরা খাই। এই খাবার শরীরে যাওয়ার পরে রক্ত তৈরি হয়, ওই রক্ত থেকে শুক্র কীট তৈরি হয়, ওটার থেকে মানুষ তৈরি হয়। তাহলে মূলে মাটি আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো আমার কথা এই জন্য মানবা, এই জন্য আমার কথা মানতে হবে। ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, কারণ আমি আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি। সুন্দর করে আল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন কেমনে বানাইলাম, শোনো। ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা। খাদ্য থেকে আমি রক্ত বানাই, এই রক্তটাকে শুক্র কীট আমি আল্লাহ বানাই। স্বামী স্ত্রী একত্রে মিলিত হওয়ার পরে মায়ের গর্ভে যখন যায়, আবার এটাকে জমাট রক্ত আমি বানাই। জোরে সরে কন্যা আল্লাহু আকবার। আজকের মেডিকেল সায়েন্স সুন্দর করে এই কথা প্রমাণ করেছে, মায়ের গর্ভে যখন শুক্র কীট যায়, যেটা থেকে মানুষ তৈরি হয়, ছেলে হোক আর মেয়ে হোক, আগে প্রথমে এটা একটা জমাট রক্ত থাকে। এই জন্য আপনারা দেখবেন কোন বোন, কোন মা যদি তার গর্ভের সন্তানটাকে নষ্ট করে ফেলতে চায়, অ্যাবর্শন করতে চায়, তাহলে জমাট রক্ত বের হয়ে যায়। কথা ঠিক কিনা? প্রথমে এটা জমাট রক্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা মিন আলাকা, এই জমাট রক্তটাকে, এই জমাট রক্তটাকে জমাট রক্ত বানাই, জমাট রক্তটাকে আমি মাংসপিণ্ড বানাই।
এই মাংসপিণ্ডটাকে সুন্দর করে 206 খানা হাড় এর ভিতরে আমি দেই, কন্যা আল্লাহু আকবার। আমাদের গোটা শরীরে এই যে যত জয়েন্ট আছে সব মিলে হাড় আছে 206টা। কয়টা? 206টা হাড় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যত জোড়া আছে এই যার নাম হলো মা বাবা। এই শিক্ষা আমরা অর্জন করি। এই জন্য কোন হাফেজের বাবা, কোন কারি সাহেবের বাবা, কোন আলেমের বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। আমি চ্যালেঞ্জ করে দিলাম, আপনাদের এলাকায় অনেকেই বলছে আছে বৃদ্ধাশ্রম, যান খুঁজে খুঁজে দেখেন যাদের মা বাবা ওখানে আছে। ডাক্তারের বাবাকে আপনি পাবেন, টিচারের বাবাকে পাবেন, ইঞ্জিনিয়ারের বাবাকে পাবেন, প্রকৌশলীর বাবাকে পাবেন, কিন্তু একজন কোরআনওয়ালার মা বাবা আপনি পাবেন না। এই জন্য দুনিয়াতেও কল্যাণ, পরকালেও কল্যাণ, জোরে বলেন আছে না নাই? এই জন্য মাদ্রাসার সাথে সম্পৃক্ততা দরকার আছে না নাই? এই যে যেই মাদ্রাসার আজকের আয়োজন, এই মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে দেব তো ইনশাআল্লাহ, দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা বাবাজিরা, আর যদি 5 মিনিট বলি থাকবেন তো না চলে যাবেন? 5 মিনিট খেয়াল করেন। আমার মা বোনেরা এসেছেন অনেক, মা বোনদের জন্য 5 মিনিট কথা বলেই শেষ। আমার মায়েরা বোনেরা যারা এসেছেন তাদের জান্নাতে যাওয়া খুব সহজ। তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, স্বামীর হুকুম মেনে চলবে, পর্দা করবে সুন্দর মতো, স্বামীর সাথে সুন্দর আচরণ করবে, আল্লাহর জান্নাত তাদের জন্য ওপেন করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমটা মেনে চলবেন, নামাজ পড়বে 5 ওয়াক্ত, সুন্দর মতো পর্দা করে চলবে, স্বামীর হুকুমটা মেনে চলবে, তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দুয়ার দিয়া সে ঢুকে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, এখন আমাদের সাথে সুন্দর ব্যবহার করবে, আমাদেরও তাদের সাথে সুন্দর ব্যবহার দরকার আছে না নাই? এমন লোক আমাদের ভিতরে আছে, সারাদিন খালি চায়ের দোকানে কাটায়, ক্যারাম বোর্ড খেলে, আড্ডা দেয়, বাড়িতে বাজার নাই, খবর নেয় না, এরকম আছে না নাই? এখন ও আপনার সাথে কেমনে ব্যবহার ভালো করবে? আপনি তো বাজার করেন নাই, আড্ডা ঠিকই দিতেছেন, আছে না নাই? আমার বন্ধুগণ, এই কাজ করা যাবে না। বিশ্বনবী আমাদের আদর্শ। বিশ্বনবী সারাদিন অক্লান্ত পরিশ্রম করে দিনের দাওয়াত দিয়েছেন। দিন শেষে বাড়িতে ফিরে আসার পরে দেখেছেন স্ত্রীদের রান্না শেষ হয় নাই, নিজে পাশে গেছেন, পাশে গিয়া বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর সবচাইতে ছোট স্ত্রী ছিলেন, বয়স কম। বিশ্বনবী এসে দেখলেন রান্নাটা শেষ হয় নাই, ঘুমিয়ে গেছে। এবার প্রিয় নবীজি নিজেই আটা নিলেন, বলের মধ্যে নিয়ে এটারে খামির করলেন, নিজেই রুটি বানাইলেন, ঘরের ভিতর তরকারি আছে এটারে গরম করলেন, সুন্দর করে বিছানার মধ্যে নিয়ে মাথায় হাত বুলাইয়া ডাক দিলেন, আয়েশা রে, ঘুমিয়ে পড়েছ নাকি? কন্যা আল্লাহু আকবার। আমরা হইলে কি কইতাম? লাঠি কই রে, অমুকের বেটিরে বসা, ঠিক না? আমি আইছি কাম কইরা আর হাতে ঘুমাই, বলার লোক আছে না নাই? কিন্তু বিশ্বনবী এমনটা করেন নাই। নবীজি আমার নিজে রুটি বানাইলেন, আগুনে সেকা দিলেন, তরকারি গরম করলেন, মাথায় হাত বুলাইয়া উঠাইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি তাকে দেখেন, আরে সব আমার সামনে রেডি, আমি তো করি নাই। লজ্জা পেলেন। বিশ্বনবী আলতো করে বুকের সাথে আগলে ধরলেন, বললেন, আয়েশা রে, লজ্জা পেও না, লজ্জা পেও না, আমি না তোমার স্বামী, আমি না তোমার স্বামী। আল্লাহু আকবার। এই হলো বিশ্বনবীর আদর্শ। আর আমরা হলো বাড়িতে যাই আর পিক আপ নিতে নিতে, ঠিক কিনা বলেন? পিক আপ নিতে নিতে আজকে খালি পাইছি ওরে। এবার খেয়াল করেন, মায়েরা বোনেরা যারা আছেন তাদেরও কিছু সমস্যা আছে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাসায় ফিরে আসছে, আপনি রান্না করতেছেন, আসার পরে স্বাভাবিকভাবে একটু তৃষ্ণা লাগে, আপনি দৌড়ে আসবেন, আঁচলটা দিয়ে মুখটা মুছাইয়া দেন,
পানিটা গ্লাসে ভইরা না খাইতে চাইলে বলেন অনেক পরিশ্রম করে আসছে, একটু পানি খাও, বসো, আমি খাবার তাড়াতাড়ি রেডি করি। এই কাজ যদি করে ওই স্ত্রীর প্রতি ভালোবাসা বাড়বে না কমবে? আর যদি কয় গোলামের পুত গোলাম, চোখেও দেখো না রান্না যে চুলায়, এই কথা যদি বলে তাহলে মোহাব্বত বাড়বে না কমবে? জোরে বলেন। মাথা তখন বিগড়ে যাবে, সারাদিন কাজ করে আসছি আর কয়টা কি, ঠিক কিনা বলেন? এই জন্য উভয়ের স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ থাকতে হবে। তাহলে ওই পরিবারটা, ওই সমাজটা সুন্দর করে দিবেন যিনি। সবাই বলেন তো তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? এরপরে সেই সাথে মা বোনদের আর একটা জিনিস বোঝা লাগবে, বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক বেশি। যারা আগে শৌখিনতা করে বিভিন্ন জিনিস কিনতো, এখন তাদের অবস্থা হলো পরিবার চালানোই কঠিন, শৌখিনতা তো দূরে থাক, আছে না নাই? এটা হলো বাস্তবতা। এরপরেও যদি মা বোনেরা খালি বায়না ধরেন এইটা নাই ওইটা নাই, তাহলে বুঝতে হবে আপনার স্বামীর ইনকাম কেমন। এইটার সাথে সমন্বয় করে যদি আপনি বলেন তাহলে পরিবারে অশান্তি হবে না। আর যদি খালি বায়না ধরেন তাহলে ওই পরিবারে শান্তি আসবে না। ভালো করে খেয়াল করেন, বিশ্ব নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওই যে শুরুতে বলেছি এত ধনী ছিল, মক্কার হাতে গোনা 2-4 জনের একজন। এরপরেও এমন অবস্থা হয়েছে, ইতিহাস আমরা পড়েছি, সপ্তাহ পর সপ্তাহ চলে গেছে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে চুলায় আগুন জ্বলে নাই। একদিন 2 দিন না, সপ্তাহ পর সপ্তাহ চলে গেছে, চুলায় আগুন ধরানোর মতো কিছু ছিল না। একদিন বিশ্ব নবীর দরবারে, খেয়াল করেন, এই আমার দিকে তাকান, খেয়াল করেন, শেষ করে দিচ্ছি। বিশ্ব নবীর দরবারে মেহমান আসছে। নবীজি সর্বপ্রথম বললেন, ও আমার সাহাবীরা, একজন যাও আমার স্ত্রীদের ঘরে খবর নিয়ে আসো, মেহমানদারি করার মতো কোনো কিছু আছে নাকি। এক এক করে বিশ্ব নবীর সকল স্ত্রীদের ঘরে খবর নেওয়া হলো। যিনি খবর নিয়ে আসলেন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মাজানেরা সবাই বলেছে পানি সারা ঘরের মধ্যে আর কিছু নেই। ঝিনাইদাবাসী বিশ্ব নবীর স্ত্রীদের একজনের ঘরেও কোনো খাবার ছিল না, একটা খেজুর পর্যন্ত ছিল না। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আম্মাজানেরা সকলেই একই উত্তর দিয়েছে, কারো ঘরে পানি ছাড়া একটা খেজুর পর্যন্ত নাই মেহমানদারি করার। এরপরও বিশ্বনবীর কোন স্ত্রী একদিনও বলেন নাই, স্বামীরে আমার ঘরে কেন খাবার নাই, এই চাই ওই চাই, কেন খাবার নাই, একটা দিনের জন্য বলেন নাই। বিশেষ করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার জীবদ্দশায় একটা মুহূর্তের জন্য মুখ দিয়া বের করেন নাই। যদি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, মাস পর্যন্ত পার হয়ে গেছে, ঘরের মধ্যে চুলায় আগুন জ্বালানোর কিছু ছিল না, কিন্তু কোনোদিন বলেন নাই, স্বামীরে ঘরে আজকে খাবার নেই। সুবহানাল্লাহ। এমনিতেই শান্তি ফিরে আসে না, উভয়ের মধ্যে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, ভালোবাসা থাকতে হবে, একজন একজনকে বুঝতে হবে। আল্লাহ যেন এইভাবে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, মা বোনদেরকেও বোঝার তৌফিক দেন। জোরে সরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।